তিনটি কাজ যদি তোমরা করো তাইলে সীমান্তে মুসলিম দেশগুলো পাহারা দেওয়ার মতো যে জিহাদ, এই জিহাদের সওয়াব তোমরা পাবে। কয়টি কাজ করলে? তিনটি কাজ করলে। একজন মোমেন তিনি কোনো অবস্থায় কোনো পরিস্থিতির কাছে পরাজিত হন না, সেটি যত শীতই হোক না কেন, যত গরমই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহা আদ-দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কোনো কাজের কথা বলবো না যার মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা আল্লাহ উঠিয়ে দেবেন, উন্নীত করবেন? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বা'দা সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। তিনটি কাজ যদি তোমরা করো তাইলে সীমান্তে মুসলিম দেশগুলো পাহারা দেওয়ার মতো যে জিহাদ, এই জিহাদের সওয়াব তোমরা পাবে। কয়টি কাজ করলে? তিনটি কাজ করলে। তন্মধ্যে একটি কাজ হচ্ছে বেশি বেশি মসজিদের দিকে পা ফেলা, বেশি বেশি মসজিদের উদ্দেশ্যে পা ফেলা। 2 নম্বর হচ্ছে ইসবাগুল উদুই আলাল মাকারিহ, যখন কষ্টের সময়ও সঠিকভাবে অজু সম্পাদন করা। প্রচণ্ড শীত, আপনার মনে হচ্ছে যেন অজুর জায়গাগুলো যদি একটু কম কম ধুতে পারতাম, অথবা সেখানে যদি একটু পানি কম দিতে পারতাম, একবার পানি দিয়ে অথবা ভেজা হাত দিয়ে যদি মুছে দিতে পারতাম তাইলেও তো হতো। কিন্তু আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যে সেই হাতটিকে অথবা মুখটিকে, পাটিকে পরিপূর্ণভাবেই আপনি ভেজাচ্ছেন যতটুকু ভেজানো দরকার। এটি যদি আপনি করেন তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার মতো মর্যাদা আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, 3 নম্বর হচ্ছে ইন্তিজারুস সালাতি বা'দা সালাহ, এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। আপনার একবার সালাত আদায় করেছেন, আপনার অন্তরটা মসজিদের সাথে পড়ে আছে। ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায় যে সকল ব্যক্তিদেরকে ছায়া দেবেন, তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে এমন যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগেই আছে। মসজিদের সাথে অন্তর লেগে থাকার অর্থ এটা নয় যে আপনার সকল কাজে ফেলে দিয়ে আপনি মসজিদে এসে বসে থাকবেন, তা কিন্তু নয়। ইট ইজ এ সাইকোলজিক্যাল স্টেট অফ অ্যাফেয়ার্স। এটি হচ্ছে আপনার মানসিক একটি অবস্থা যে মন থেকে আপনি সব সময় মহান প্রভুর কাছে কখন আপনি ধর্ণা দেবেন, কখন তার কাছে আপনি হাজিরা দেবেন, তার কাছে গিয়ে রিপোর্ট করবেন, তার কাছে মনের আকুতি মিনতিগুলো জানাবেন। আপনার মনটা অশান্ত অবস্থায় আছে, আপনি তার কাছে আসবেন আপনার মনটাকে প্রশান্ত করার জন্যে। সেই রকম একটি অন্তর লালন করা, এটাকেই বলা হয় মসজিদের সাথে অন্তরটাকে সম্পৃক্ত রাখা, সংযুক্ত রাখা। এইরকম একটা অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন উমুরি দুনিয়াকুম সালাসুন। দুনিয়ার 3টি জিনিস আমার কাছে প্রিয়, তার মধ্যে হচ্ছে 1 নম্বর আত-তাইয়িবু, 2 নম্বর হচ্ছে ওয়ান নিসাউ ওয়া কুররাতু আইনি ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। একটি হচ্ছে আমি নারীদেরকে প্রচণ্ড ভালোবাসি, 2 নম্বর হচ্ছে আমি সুগন্ধিকে ভালোবাসি, আর নামাজের মধ্যে আমি প্রশান্তি খুঁজে পাই। যখন আমি সালাতে দাঁড়াই তখন আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। যখন আমি অশান্ত থাকি আমি তখন বেলালকে বলি, ইয়া বেলাল আকিমিস সালাত আরিহনা বিহা, বেলাল সালাতের নামাজের একামত দাও, আমি একটু প্রশান্তি নিতে চাই, আমার অন্তরটা অশান্ত, আমি প্রশান্তি নিতে চাই সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে, তার সালাতের মাধ্যমেই, তার ইবাদতের মাধ্যমেই, তার কাছে ধর্ণা দেওয়ার মাধ্যমেই মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে সালাত। এই সালাতের মাধ্যমে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করতেন। প্রিয় উপস্থিতি, আপনার অন্তর যখন অশান্ত তখন কি আপনি সালাতে দাঁড়ান? আপনি যখন খুবই খারাপ ফিল করেন তখন কি আপনি নামাজে দাঁড়িয়ে যান? যদি আপনি সালাতে না দাঁড়ান তাহলে বুঝতে হবে রাসূলের প্রেসক্রিপশন আপনি গ্রহণ করেন না। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে, রাসূলকে, কোরআনকে তিনি ডাক্তার হিসেবে পাঠিয়েছেন। এটা হচ্ছে ডাক্তার যেমনিভাবে আপনাকে, আপনার কোনো রোগ হলে আপনি তার কাছে যান এবং আপনাকে বিভিন্ন প্রেসক্রিপশন প্রদান করে, আপনি বাধ্য হয়েও সেটি অনুসরণ করেন।
আপনি যদি মনে করেন যে আমার স্বাধীনতা আছে, আমার লিবার্টি আছে, আমার ফ্রিডম আছে, আমি আমার মতো করে চলবো, আমি কেন ডাক্তারের কথা অনুসারে চলবো? ডাক্তার আমাকে বললো ওই বেলা ওষুধ খাও, কেন আমি সেই বেলা ওষুধ খাবো? ডাক্তার আমাকে বলেছে এটা খেও না, ওইটা চলো না, ওইভাবে চলো না, আমি কেন সেটি করবো? আমি আমার নিজের মতো করেই চলবো। তাহলে আপনার রোগ তো ভালোই হবে না, রোগ আরও খারাপ হবে, আরও গভীরতম অসুস্থতায় আপনি পড়ে যাবেন, এবং ইউর লাইফ উইল বি অ্যাট রিস্ক। আপনার জীবন তখন সংকটাপন্ন হয়ে যাবে। ইসলাম, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ, এটা আমাদের জন্য এরকম মেডিকেশন, এটা আমাদের জন্য এরকম ডাক্তারি প্রেসক্রিপশন, উপাদান, ঔষধ। এটাকে ঔষধ হিসেবে গ্রহণ করুন প্লিজ। দেখবেন দুনিয়া এবং আখেরাত সর্বত্রই আপনি সুস্থ থাকবেন, সর্বত্রই আপনি কল্যাণকর জীবন পাবেন, সর্বত্রই আপনি প্রশান্তি পাবেন। এই পৃথিবীর অধিকাংশ মানুষেরই বর্তমানে প্রবলেম, এমনকি বাংলাদেশের কথা বলছি, একটা বাংলাদেশের লিডিং একটা নিউজ পেপারের রিপোর্ট হচ্ছে 2030-এর মধ্যে, 2030-এর মধ্যে, এখন তো 2020 চলছে, 2030-এর মধ্যে, 2020-এ আমরা যাচ্ছি, আর 11 বছরের মধ্যে বাংলাদেশের 70% লোক মানসিকভাবে রোগী হয়ে যাবে। ইউরোপ আমেরিকাতে 70%, আরও 20 বছর আগে মানসিক রোগী হয়েছে। আমরা তো একটু 20 বছর পিছিয়ে আছি, ওরা আরও 20 বছর আগে হয়েছে, আমরা 20 বছর পরে মানসিকভাবে রোগী হয়ে যাচ্ছি। এইরকম একটা পরিস্থিতি, এই রোগ থেকে উদ্ধারের একটাই উপায়, তা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে প্রেসক্রিপশন দিয়েছেন, সেই প্রেসক্রিপশন অনুসারে জীবন যাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমাদের পরিস্থিতি হচ্ছে এইরকম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে চাই না। আমাদের যখন ছোট, তখন আমরা তো খেলাধুলায় সময় কাটিয়ে দেই। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের জীবনটাকে তোমরা গ্রহণ করেছো খেল তামাশা, লাইবুন ওয়া লাহুন, এক সময় তোমরা খেলাধুলা করবে, অন্য সময় ওয়া লাহুন তোমরা আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকবে। তারপর হচ্ছে ওয়া তাফাখুরুন, এরপর তোমরা তোমাদের বিভিন্ন ধরনের অহংকার, এর মধ্যে তোমরা তোমাদের জীবন কাটাবে। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর এক সময় তোমরা তোমাদের জীবনকে শুধুমাত্র সন্তান এবং সম্পদের বড়াই এবং অহংকারের মধ্যে তোমরা কাটাবে। এইভাবেই তোমরা তোমাদের জীবনকে কাটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপগুলো বলে দিয়েছেন। আমাদের জীবনটা টোটালি এরকম একটা ধাপে যায়। আমরা দেখব লাইবুন, যখন বাচ্চা বয়স, তখন আমরা শুধুমাত্র আমাদের বাচ্চাদেরকেও আমরা খেলাধুলার মধ্যেই মত্ত রাখি, খেলনা কিনে দিয়ে ও খেলনা নিয়ে থাকুক, ইত্যকার নিয়ে। যখন ওর বয়স 12-13 হয়, তখন ও এন্টারটেইনমেন্ট, যেটাকে বলা হয় আনন্দ ফুর্তি, ফ্যাশন ইত্যাদি নিয়েও থাকে, গান শুনবে, সিনেমা দেখবে, হই হুল্লোড় করবে, খেলাধুলা করবে, ইত্যকার। যখন তার বয়স 18 হয়, তখন তাকে আমরা বলি এখন তো মাত্র একটু কি করবে, একটু আড্ডাবাজি করা, একটু বন্ধু বান্ধবদের নিয়ে একটু ঘোরাফেরা করা, একটু দৌড়াদৌড়ি করা, একটু ঘুরতে যাওয়া, ইত্যকার কাজ করবে। যখন তার বয়স 23, তখন তার ক্যারিয়ার নিয়ে তার প্রচণ্ড চিন্তা, পড়াশোনা শেষের দিকে কোথায় চাকরি বাকরি করবে, ইত্যকার। যখন তার বয়স 28 বা 30, তখন অলরেডি চাকরি করেছে, চাকরিতে ঢুকেছে, এখন তার বিয়ে করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, ইত্যকার নিয়ে চিন্তা। যখন তার বয়স 40, এখন তার প্রমোশন নিয়ে চিন্তা, এখন তার ছেলেরা বড় হয়ে যাচ্ছে, ওদের জন্যে আলাদা কি ব্যবস্থা করতে হবে, ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে, ওদেরকে কোথায় পড়াশোনা করাবে, তার প্রমোশন লাগবে, আরও বেশি ইনকাম করতে হবে, ব্যবসা বাণিজ্যে আরও গতি আনতে হবে, ইত্যকার নিয়ে টেনশন। যখন তার বয়স 50 পেরোলো, তখন তার অলরেডি শরীরের মধ্যে দুর্বলতা হয়ে গিয়েছে। এখন যখন মসজিদে আসে, তখন আর তার সালাত আদায় করার মতো যোগ্যতা থাকে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, উঠতে পারে না, সেজদা দিতে পারে না, রুকু দিতে পারে না। যৌবনকে আপনি কাটাবেন শয়তানের রাস্তায়, আর বার্ধক্যের ওই সময়টি, যেই সময় আপনার কোনো কাজে লাগে না, ওই সময়টি আপনি আল্লাহকে দেবেন। এইরকম জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জীবনের প্রাইম টাইম অফ ইউর লাইফ, আপনার জীবনের শ্রেষ্ঠতম সময়টাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিন। তখন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বার্ধক্যের সময়টাকে এতটা বারাকাপূর্ণ করে দেবেন, এতটা বরকতপূর্ণ করে দেবেন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল ইবাদতে, কোনো ইবাদতে আপনি তখন ক্লান্তি ফিল করবেন না। প্রিয় ভাইয়েরা, বোনেরা, যদি বোনেরা এখানে থাকেন, তাদেরকে অনুরোধ করছি, সন্তানদের দিকে নজর দিন, ওদেরকে ছোট থেকেই ওদেরকে দিন শেখান, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন, আল্লাহর রাসূলের সাথে পরিচয় করিয়ে দিন। যদি আপনি ওদেরকে আল্লাহর সাথে পরিচয় না করিয়ে দেন, তাইলে ওরা শয়তানের সাথে পরিচিত হবে। যদি আপনি আল্লাহর
প্রতি তাদেরকে অনুগত করে না দেন, তাহলে ওরা শয়তানের প্রতি অনুগত হবে। যদি তাদেরকে আপনি আল্লাহর দাসে পরিণত না করেন, তাহলে নিশ্চিত থাকুন ওরা শয়তানের দাসে পরিণত হবে। এখানে দুইটা পথ, একটা পথ হচ্ছে আল্লাহর, আর একটা পথ হচ্ছে শয়তানের। আপনি হয় আল্লাহর পথে থাকবেন অথবা শয়তানের পথে, মধ্যখানে কোনো অবস্থান নাই, মধ্যখানে কোনো অবস্থান নাই। এই জন্যে সন্তানদেরকে, ওদেরকে এভাবেই আপনি দ্বীনের পথে নিয়ে আসুন, ওদেরকে এভাবেই আপনি দ্বীনের মাধ্যমে আপনি পরিচালিত করুন। প্রিয় ভাইরা, আমাদের পরিস্থিতি হচ্ছে এরকম যে আমরা গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে এমন একটি অবস্থা হয়ে গিয়েছে যে আমাদের অন্তরে কালো দাগ পড়ে গিয়েছে। আমাদের অপরাধ করতে করতে এমন একটি অবস্থায় গিয়েছি যে অপরাধ করতে করতে অপরাধ যে এটা, এই সেন্স অথবা এই কমন সেন্স আমরা হারিয়ে ফেলেছি। এখন আর এটাকে আমাদের অপরাধ মনে হয় না, আমরা আল্লাহ দ্রোহীতে পরিণত হয়েছি। এমন পরিস্থিতি যায়, কখনো কখনো দেখি মুসলিম যুবকরা তারা অমুসলিম নারীদেরকে তারা বিয়ে করছে, এবং এগুলো তারা গর্ব এবং অহংকার করে তারা বলে বলে বেড়ায় যে আমরা এখন অনেক মডার্ন, আমরা মুসলিম হয়েও আমরা আধুনিক হতে পেরেছি, মুসলিম হয়েও ইসলামের সেই সেকেলে অথবা সেই পুরাতন অথবা 1500 বছর আগের সেই দুর্বল অথবা সেই অন্ধকার যুগের সেই আইন কানুনগুলো আমাদের মানার প্রয়োজন হয় না। আমি মুসলিম কিন্তু আমি মডার্ন মুসলিম, আমি মুসলিম কিন্তু আমি সব করে বেড়াচ্ছি।